হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব বেগুন এবং আলু দিয়ে কুচি কুচি করে শুটকি মাছ। এখানে দেখতে পাচ্ছেন মরিচ, পেঁয়াজ, রসুন এবং টমেটো। তারপর কড়াইয়ে তেল দিলাম। তারপরেই সবগুলো মরিচ, পেঁয়াজ, রসুন কড়াইয়ে ঢেলে দিলাম। এখন সাথে দিব হলদি। হলদি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব, মানে এই তরকারিগুলো কষে নেব। তারপরে হলদি দিলাম, হলদি দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে সব পানিগুলো শুষে নিল। তারপরে দেব আমি বেগুন, টমেটো, মরিচ, পেঁয়াজ। তার তারপরে দেব হলো আলু। আলু দেওয়ার পরে এগুলো নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দেওয়ার পর কিছুক্ষণ পরে আবার পানি ঢেলে দেব একটু, হ্যাঁ, তরকারিটা কষার জন্য। তারপরে তরকারিটা কষে কষে দেখেন তরকারির রং কি সুন্দর হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে। এদিকে আমি সেই ফাঁকে চান্দা মাছ উম, ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সেগুলো আবার ঠান্ডা করব। ঠান্ডা করার পরে এই চান্দা মাছগুলো আবার পানি দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন পানি নিলাম। পানি নেওয়ার পরে এগুলো নাড়াচাড়া দিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করে দেব। দেখেন আমি কিভাবে নাড়াচাড়া দিচ্ছি, আপনারা দেখতেই পারছেন। তারপরে আবার পানি নেব। পানি নেওয়ার পরে নাড়াচাড়া করতে শুটকি মাছের ভেতরে যে ময়লাগুলো আছে সব বাহির করে নেব। এদিকে আমি একটু তরকারিটা দেখলাম কি অবস্থা। দেখেন তরকারির কালার বেস্ট, আপনারা দেখতেই পারছেন। তারপর একটু নাড়াচাড়া দেব, ওলট পালট করে দেব। দেওয়ার পরে শুটকি মাছগুলো আবার এই তরকারির মধ্যে ছেড়ে দেব। দেখেন আমি কিভাবে ছেড়ে দিচ্ছি। এইভাবেই আমরা রংপুরের ঐতিহ্যবাহী আলু বেগুন শুটকি মাছ পাক করি। তো সবাই এভাবে আপনারা পাক করবেন, অনেক টেস্টফুল হবে। তারপরে তরকারির মধ্যে লবণ, আহ জিরা বাটা, যা যা দেওয়া প্রয়োজন সব দিয়ে দেব। তারপর আমি নাড়াচাড়া দিলাম, দেওয়ার পরে ঢেকে রাখলাম।